বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদেরকে অসংখ্য সুখবরে বার্তা দেওয়ার জন্য। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আজকে হচ্ছে 18/5/2025 সাল। এই মুহূর্তে আসলে বেশ কয়েকটা পাত্র পাত্রী আমাদের কাছে আসছে, তো আমার খুব ইমার্জেন্সিভাবে পাত্র প্রয়োজন। এক পাত্রীপক্ষ তার নানা তার নাতনির জন্য আসলো। ও হচ্ছে আপনার কানাডায় সিটিজেনশিপ, পিএইচডি করছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে, ওখান থেকে পিএইচডি করে এমএসসি করছে, বিএসসি ইন্ডাস্ট্রি বুয়েট থেকে করে গেছে। মেয়ে অ্যাওয়ার্ড পাওয়া এবং অনেক গুণে গুণান্বিত মেয়ে, অবিবাহিত। ওর বয়সটা এখন 28-এর মতো, 5 ফিট 3 লম্বা, ফর্সা সুন্দর পাতলা স্লিম। তো এত কোয়ালিফাইড একটা মেয়ে, আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে তাকে একটা ভালো একটা ছেলে মিলিয়ে দেয়। মেয়ের আবার আমেরিকারও ভিসা আছে, অনেক অনেক কিছু লেখা, স্কলারশিপ, এত বিলিয়ন, মাশাআল্লাহ সবাই, মানে এত বিলিয়ন্ট মেয়ে। এই বিলিয়ন মেয়েদেরকে যারা বিয়ে করবে আমার বিশ্বাস তাদের যে বংশধর হবে তারাও মেধাবী হবে। একটা মেয়ে যখন আপনি বুয়েট থেকে পাশ করে আপনি মানে ফুল স্কলারশিপে সে লেখাপড়া করছে, কানাডাতে পিএইচডি করছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আলহামদুলিল্লাহ। তো এই ওনারা আসলো, বায়োডাটা দিল, বলল যে আমাদেরকে আমেরিকা বা কানাডার ছেলে দেন, যেহেতু মেয়ে বুয়েট থেকে পাশ করা মেয়ে, গ্র্যাজুয়েশনের ছবি দেওয়া, এত সুন্দর স্লিম, সব দিক দিয়ে অ্যাভারেজ, হয়তো বয়সটা একটু, কিন্তু আসলে একটু যেই মেয়েরা আমি দেখছি যে একটু মাস্টার্স কমপ্লিট করছে, 94-95 ডেট অফ বার্থ, সেই মেয়েগুলিকে কিন্তু বিয়ে করলে ছেলেরা সবচেয়ে হ্যাপি হচ্ছে। এবং তারা কিন্তু মনে করে যে লেখাপড়া পাঠ শেষ, তারা যে মেধাবী হয়েছে তাদের লেখাপড়ার সাথে জীবনের এই পরিবার যে কিভাবে চলবে, আলহামদুলিল্লাহ তারাই খুব সুন্দরভাবে জীবনযাপন করে। তো অনেক আমেরিকা কানাডার অনেক ভাই বোনরা আছে, তাদের ছেলেদের জন্য আপনারা চিন্তা করলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যোগাযোগের নাম্বার, একটা ফোন আসছে ধরে নিই। হ্যালো হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ মাইগনা, ভালো আছো? তোমার পাত্রীর সন্ধান দিচ্ছি, আমি একটু ভিডিওতে আছি তো একটু পরে কথা বলি ভাগিনা। এটা একটা বিজ্ঞাপন হয়ে যাবে, তো যাক এটার সাথে। তো এই মেয়েটার জন্য আরেকটা, আমি এখন কি করি আল্লাহ, আপনি তাড়াতাড়ি আমাদের জন্য আপনি ব্যবস্থা করে দেন। আমার আরেক ভাই, উনি পুলিশের অনেক বড় মানে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, উনি এখন রিটায়ার্ড করছে এই কিছুদিন হয়। ওনার একটাই মেয়ে, একটাই ছেলে। মেয়ে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ এমবিএ করা, মেয়ে হচ্ছে ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসাবে জয়েন করছে। 5 ফিট 3-4 মতো লম্বা, 5 ফিট 4 মতো লম্বা। আবার আরেক ভাই, একজন ক্যাপ্টেন ভাই ফোন করছে ওনার মেয়ের জন্য, আবার ফোন না দিলে তো আবার মাইন্ড করবে, কিন্তু ওই পক্ষ থেকে কিন্তু জানতেছেন আমি কেন ফোনটা কেটে দিব। এটা যারা আসলে একটু বিবেকবান তারা বুঝবে যে ফোনটা কেটে দিছে নিশ্চয়ই কোনো প্রোগ্রামে আছে, কিন্তু অনেকে আছে আবার ফোনটা কেটে দিলাম রাগ হয়ে যায়। জি আসসালামু আলাইকুম ভাই। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ ভাই। আমি একটু ভিডিও করতেছি, একটু পরে কথা বলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে আলহামদুলিল্লাহ ঠিক আছে। ভাই হচ্ছে ক্যাপ্টেন, ওনার মেয়ের জন্য, ওনারও মেয়ের বিজ্ঞাপনটা একটু দিয়ে দিই। ওনার মেয়ে 5 ফিট 5 লম্বা, দেখতে অপূর্ব সুন্দর, সেই কারণে তাড়াতাড়ি বিয়ে দিবে। আপনার ডেট অফ বার্থ 2004। ওনার তো 8 তলার মতো বাড়ি, সব আমি ভাষায় বলতে পারবো না। মেয়েকে জন্য একটা আর্মি অফিসার ছেলে যাচ্ছে। আরেকটি কথা, বাংলাদেশের শ্রেষ্ঠ পাত্র আর্মি অফিসার। সত্যি আর্মি অফিসার পাত্ররা আমি দেখলাম যে তাদের দেশের জন্য যেমন মায়া, পরিবারের জন্য যার মায়া নেয় সে তো দেশ ভালোবাসবে না। তো এই পরিবারগুলি ডিসিপ্লিন, এই পরিবারগুলি মানে এত সুন্দর একটা জীবন লাইফ
ডিল করে। তো আলহামদুলিল্লাহ আর্মি মানে আমার লাইফে আমি বেশিরভাগ আর্মির ছেলেদেরই ক্যাপ্টেন অবস্থায় বিয়ে করাইছি। এখন তারা অনেক বড় পদে পদে আছে। আল্লাহ যাতে তাদেরকে আল্লাহ হায়াত রিজিক বাড়িয়ে দেয় এবং সুস্থ থাকে, এবং আমিও তাদের কাছে দোয়া চাই, তারাও দোয়া করবে নিশ্চয়ই। তারা অন্তরে অন্তরস্থল থেকে দোয়া করে বলেই হয়তো আল্লাহ সুস্থ রাখছে, ভালো রাখছে, এটা আমি সবসময় বিশ্বাস করি। যাক, যেটা ব্যাংকের অফিসার বললাম, প্রিন্সিপাল অফিসার ডাইরেক্ট ডুসে মেয়ে, অনেক মেধাবী মেয়ে। ও কিন্তু আবার ইকোনমিক্সেও সে বিএসসি করছে, এমএসসি করছে এবং এমবিএ করছে ঢাকা ইউনিভার্সিটি। ওনার বাসা ধানমন্ডিতে, দেশে বাড়ি পাবনা। অনেক এক্সেলেন্ট পরিবার। তো এই ভাইয়ের আবার রিকোয়ারমেন্টটা কম, বললো যে দেখো তুমি আমাকে একটা ভালো ছেলে দাও, সে হয়তো মাল্টিনেশনাল কোম্পানি বা বিসিএস অফিসার, উনিও বলছে আর্মি অফিসারও হতে পারে, মানে এভারেজের সব কিছু। আমি আচ্ছা ঠিক আছে। আরেক ভাইও আসলে এই মাত্র, আমার যেই কারণে আমার তাড়াতাড়ি আবারও বিজ্ঞাপনে আসতে হলো, উনিও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তায় ছিল, একটা ডিস্ট্রিক্টের এসপি বলে মনে হয়। ওনার 3টেই মেয়ে, এটা ছোট মেয়ে, 96-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 2, পাতলা স্লিম মেয়ে হচ্ছে ডাক্তার চাকরি করতেছে। উনিও চাচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে কোনো প্রফেশনাল, মানে মেয়ের জন্য সব ওনার উদার মনে, সে সব কিছু বললো যে কি কি আমরা মেয়েকে আমরা দিব। এটা আসলে অনেক বাবারা ভালোবাসে এবং তারা মনে করে আমার যার সাথে বিয়ে হবে আমার এই সম্পদ কে খাবে, আমার এই সম্পদ তো ছেলে মেয়েরা, তবে বিয়ে দেওয়ার সময় তার যার যেটা প্রাপ্য সেটা দিয়ে দিব। এটা কিন্তু একটা ভালো, যার মানে মেয়ের সন্তান দেখলাম যে যাদের ঘরে আছে তাদের আল্লাহর রহমত বরকত বেশি, আমি তাই দেখতেছি। তো এই একটা পরিবার, তো এই পরিবারগুলি আসছে। আমার মনে হয় এই মেয়েগুলি অল্প থেকেই বললাম, আমার মনে হয় অনেক ভাইরা আছে এরকম মেয়ে খুঁজতেছে। আলহামদুলিল্লাহ, একটু যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমরা হয়তো মিলিয়ে দিতে পারবো। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। একমাত্র আল্লাহই পারে আপনাদের এই বিপদ আপদ সমস্ত কিছু দূর করতে। তবে আপনাদের সবসময় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজায়, ইবাদত, বন্দিকি, দান, সদকা, মানুষের কল্যাণ করে যেতে হবে। এর মাধ্যমে জীবন পরিচালনা হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। এটা হোয়াটসঅ্যাপ আছে, আপনারা কল করেন, ইনশাল্লাহ আমি ইনফরমেশন যতটুকু দিলাম, আমি সবসময় চেষ্টা করি সত্যের পথে থেকে আপনার সবাইকে নিয়েই ভালো থাকতে, এবং কখনো ব্যবসায় মুনাফিকারি কখনোই করব না। আপনাদের জন্য যে সময়টা, যে খরচটা, যে ইনভেস্টমেন্টটা আমরা খরচ করব, সেটাই আমি আপনাদের কাছে চাই। কখনো মনে করবেন আর ফোন যদি না ধরি মনে করবেন অন্য একটা প্রবলেমে আছি, হয়তো অন্য একটা আপনার চেয়ে গুরুত্বপূর্ণ কোনো ফোন, সেজন্য কেটে দিচ্ছি। তো এটা নিয়ে কেউ আসলে এই জগৎটা দেখেন, আপনি আমাকে ফোন করছেন, আমি এই মুহূর্তে আমি কি নামাজে আছি, না ওয়াশরুমে আছি, না কোনো কোথাও আছি, সেটা কিন্তু আপনি দেখতেছেন না। ফোনটা কেটে দিলে কখনো উত্তেজিত হবেন না, শুধু আমি বলে না, আপনি তখন মেমোরিতে নেবেন নিশ্চয়ই কোনো সমস্যায় আছে, আমার ফোনটা ধরে নাই। এটাই আমার অনুরোধ। তো সবাই ভালো থাকবেন, আছি অফিসে, ইনশাল্লাহ যোগাযোগ করেন। আল্লাহর হুকুম থাকলে হয়ে যাবে। আল্লাহর ছাড়া কেউ অগণিত সাহায্য কেউ করবে না, আল্লাহই অফুরন্ত বাজেট প্রদান করবে, আর তো কেউ দেওয়ার নাই। তাই সবসময় আল্লাহর কাছেই আমাদের চাইতে হবে। তবে আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো, আর চেষ্টার জন্যই আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক ভালোবাসা, সালাম, দোয়া। আমিও সকলের দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে এই প্রতিষ্ঠানটা সুনামের সহিত সুন্দরভাবে মানুষের কল্যাণ করতে পারে। এই দোয়াই আমি সকলের কাছে চাই। আসসালামু আলাইকুম।